কোরবানিকারী ব্যক্তি এই 10 দিন দাড়ি শেভ করতে পারবে কিনা? কোরবানির সুন্নাহ পদ্ধতি কি? কোন দিকে ফিরে জবাই করতে হবে? কোরবানির ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা? শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা? বৈদ্যুতিক মেশিনে জবাই করা জায়েজ আছে কিনা? তো জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে? কোরবানিকারীকে কি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক? পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানির পশুর রক্তে, এই কথাটা কতটুকু সঠিক? প্রিয় ভাই আমার, এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি। 32 নম্বর প্রশ্ন হলো, কোরবানির সুন্নাহ পদ্ধতি কি? কোন দিকে ফিরে জবাই করতে হবে? এর উত্তর হলো, কোরবানির সুন্নাহ সম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও কেবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করতে হবে? জবাই করতে হবে। জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয় তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায়, কষ্ট কম হয়, হাঁটি টাটির উপরে যায় না সাধারণত। বাকি এই জায়গাটা ধরে যেখানে হাঁটি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা। যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহর খেলাফ হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে কোরবানি করাটাই প্রমাণিত আছে। 32 নম্বর প্রশ্ন হলো, কোরবানির ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা? আপনারা দেখবেন ভাগীদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায়, এবং যিনি কোরবানির পশু জবাই করেন হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ। আল্লাহর নামে এতবার নাই কিনা সন্দেহ, এতবার ভাগীদারদের নাম নেই, কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া, কোরবানি জবাই টাকা পাওয়া কঠিন হয়ে যাবে। তো এটা জরুরি কিনা? উত্তর হলো এটা মুস্তাহাব। কোরবানি করার পরে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন ফুলান ফুলান ফুলান, আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন, এরকম বলাটা মুস্তাহাব। উত্তম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন, এটা আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন, আমার পরিবার এটা আমার উম্মতের পক্ষ থেকে। তাহলে এভাবে সবার পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন, এটা বলাটা উত্তম মুস্তাহাব। কিন্তু কিনা কোনো কারণে যদি কেউ বলতে ভুলেও যায়, নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন, অতএব কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে। 33 নম্বর প্রশ্ন হলো, শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা? জোরে সোরে এই কালচারটা ইদানিং ছড়াইতেছে, মানুষের টাকা পয়সাও হয়েছে, এই জন্য ওই মেয়ের বাপের বাড়ির পক্ষ থেকে ছেলের বাবার বাড়িতে গরু পাঠায়, ছাগল পাঠায়। আগে পাঠাইতো রান, কল্লা, গোস্ত, এখন গোস্ত কল্লা রানে জামাইরাও খুশি না আর বাপ মাও দিয়া সন্তুষ্ট না, এই জন্য পাঠায় ডাইরেক্ট গরু বা ছাগল। এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো, যদি হাদিয়া হিসাবে দেয় তাদেরও সামর্থ্য আছে, অভাব নাই, আর এটা লোকচক্ষু ভয়ে অথবা সমাজের মানুষের বলার ভয়ে বা অন্য কোনো কারণে না দেয়, এমনি আসলে হাদিয়া দিছে, তাহলে তো হাদিয়া নেওয়া তো জায়েজ আছে, বরং সুন্নাত। কিন্তু যদি এটা হয় যে না দিলে জামাই কি বলবে, জামাইয়ের মা খোঁচাবে, অমুকরা খোঁচাবে, তমুকরা খোঁচাবে, এসব কারণে যদি দেয় তাহলে সেটা গ্রহণ করা জামাই পরিবারের জন্য কি হবে না? জায়েজ হবে না। এবং এটা খুবই বাজে একটা কালচার। উচিত তো হলো জামাই বাবা জিয়ে শাশুড়ির জন্য, শ্বশুর বাড়ির জন্য গরু ছাগল পাঠানো, এটা হলো উচিত। কারণ তারা সারা জীবন এই মেয়েটাকে বড় করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে মানুষ করে আমাকে দিয়ে দিচ্ছে, আমি বছরে বছরে একবার করে তাদের একটা গরু ছাগল দিতে পারলে ভালো হয়। খবরদার আবার শ্বশুর বাড়িতে দিলেন, বাবার বাড়িতে কিছু দিলেন না, অনেক আছে শ্বশুর বাড়ি অন্ধ হওয়া, সেটাও আবার সঠিক না। ব্যালেন্স রাখতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। 25 নম্বর প্রশ্ন হলো, বৈদ্যুতিক মেশিনে জবাই করা জায়েজ আছে কিনা? আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে বৈদ্যুতিক মেশিন দিয়ে জবাই করার একটা কালচার প্রচলিত আছে, বা অটোমেটিক মেশিন দিয়ে জবাই করার কালচার আছে। এটা দিয়ে জবাই করলে জবাই হবে কিনা? উত্তর হলো, পশু জবাই হওয়ার জন্য শর্ত হলো পশুর নির্দিষ্ট কয়েকটা রোগ আছে, রোগগুলো কাটা যেতে হবে এবং রক্ত প্রবাহিত হতে হবে। যদি কোনো বৈদ্যুতিক শক্তি ইত্যাদির মাধ্যমে পশুকে দুর্বল করে ফেলা হয়, যে দুর্বল করার পর মানুষ বাঁচে কিনা এটাই সন্দেহ হয়, এরপর ছুরি চালানো হয়, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না, কারণ যদি দুর্বল বানায় তাকে কি করা হচ্ছে? জবাই করা হচ্ছে, বিধায় এটা জায়েজ নাই। আর যদি ছুরি দিয়ে করা হয় এবং মানুষের হাত না লাগে এবং বিসমিল্লাহ বলা হয়, মুসলমানে সুইচ